হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমি একটু যাব মামা বাড়িতে। কাল যেহেতু রং খেলার, আমি রং খেলার আগের দিন বা রং খেলার দিন আমি বাড়ি থেকে কোথাও যাই না। তো আজ যাচ্ছি, তার একটা কারণ রয়েছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে চলো গাড়ি চলে এসছে, উঠে পড়ি। আর এই যে আমি গাড়িতে উঠেও পড়েছি। আর গাড়িতে থাকাকালীন আমার দিদি যে কতবার ফোন করে আমার মাথা খাচ্ছিল তার নেই ঠিক। আর এই যে আমি চলে এসেছি, এখন গাড়ি থেকে নেমে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি মামাবাড়ির দিকে। আর এই যে ইনি এখন বুঝতে পারছে না যে কোন শাড়িটা পরবে, টেনশনে পড়ে গেছে ও শাড়ি নিয়ে। তো চলো এবার আমরা রেডি হব। গাইস, আমরা এখন এটা যদি আমরা না করি তাহলে সমাজ আমাদের এখন মেনে নেবে না। অলরেডি সবার করা হয়ে গেছে। আর এই যে এখানে ঢঙ্গি সেজে বসে আছে, সবাই জানি ওকে কেমন লাগছে। প্লিজ ম্যাডাম তাকান। এখানে তো কত জামা কাপড় রয়েছে, এগুলোকে এখন সরাবো, সরিয়ে তারপর আমরা ফটোশুট করবো। এগুলো সরিয়ে দিবি এখানে। দেখো আমরা ভিডিও করবো বলে এই যে প্রস্তুতি চলছে। এটা লুজ হয়ে গেছে, আটকে দে না ঠিক করে। এটা লুজ হয়ে গেছে, ফোন পড়ে যাবে। বাড়ি 100 টাকা দিয়ে দিই। কেন? আর একটু লম্বা কর, ইয়ে ফোন ইয়ে উঁচু কর, একটু টাইট করে দে। আরে অত উঁচু করে কি করবো? উঁচু কর, নিচু কর। উঁচু হয়ে গেছে, আমি ঘেমের জল হয়ে গেছে। দাদু আমি কাজ করে। তুই আবিরগুলো নিয়ে এই করছিস? তুই যদি ওই রোদে দাঁড়াতে পারিস তোকে আমি 100 টাকা দেবো। না আমি দাঁড়াচ্ছি। যা দাঁড়া। কত দিবি? তো দিবি। এতটা না রোদ্দুরে থাকার মতন সাহস আসপদ্দ আমার কোনোটা। রিলস করছে এখন। ওরম দেখাস না, লজ্জা পাই আমি। তো গাইস, ছাদে প্রচণ্ড গরম, পা রাখা যাচ্ছে না, ফটো কিছুই তোলা যাচ্ছে না। তো যাই হোক, সন্ধ্যা হলে আবার রেডি হয়ে স্টেশনে যেতে হবে। তো দেখো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে একটু। আর এই রাস্তাটা দেখো কতটা সুন্দর, এখানে আসলেই যেন মনটা ভালো হয়ে যায়। আর এখানে গাইস প্রচুর ক্যাফে। আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা।